আমার সামনে কিন্তু শুয়ে রয়েছেন বাংলা, বিহার এবং উড়িষ্যার সর্বশেষ এবং স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার ঠিক পাশেই সাইতে রয়েছেন নবাব আলীবর্দী খান। এই সেই কুখ্যাত ঘসেটি বেগমের কবর। আজকের পথে হলো যদি এপিসোডে সবাইকে স্বাগত। আজকের গন্তব্য সেই খোশবাগ, যেখানে সাহিত্য আছেন বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা। আমরা এখন পার হচ্ছি নবাব আমলের স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত ভাগীরথী নদী, যে নদীর ঢেউগুলোতে আজও বয়ে চলেছে মুর্শিদাবাদের করুণ ইতিহাস। খোশবাগ যাবার জন্য বেশ কয়েকটি ঘাট রয়েছে, তার মধ্যে সবচেয়ে কাছের ঘাটটি হলো এই লালবাগ সদর ঘাট। মুর্শিদাবাদের যে কোনো জায়গা থেকে অটো চেপে আসতে পারবেন এই ঘাটে। এই ভাগীরথী নদী পার হতে গুনতে হবে আপনাদের 5 টাকা। ঘাট থেকে নেমে খোশবাগ মাজার শরীফ কিন্তু মাত্র 10 মিনিটের পায়ে হাঁটার রাস্তা। বন্ধুরা, এই সেই খোশবাগ গার্ডেন, যেই গার্ডেনটি কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এখানে শুয়ে আছে বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ এবং স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। বন্ধুরা, খোশবাগ গার্ডেনটি কিন্তু খুবই নিরিবিলি এবং সাদামাটা। ভেতরে ঢোকার জন্য লাগে না কোনো পারমিশন, লাগে না কোনো সিকিউরিটি বাধা অতিক্রম। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব কিন্তু উন্মুক্ত, অর্থাৎ ভেতরে ঢোকার জন্য, নবাবের কবর পরিদর্শন করার জন্য লাগবে না কোনো টিকিট। এখানে কিন্তু শুধু নবাব সিরাজউদ্দৌলা নন, সাথে আরো সাহিত্য আছে তার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নেসা বেগম। নবাব সিরাজউদ্দৌলার প্রিয় নানা নবাব আলীবর্দী খানও কিন্তু এখানে শুয়ে আছেন। সেই কুখ্যাত ষড়যন্ত্রকারী নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগমও কিন্তু এই খোশবাগে সাহিত্য আছেন। বন্ধুরা, ভিডিওর ডান পাশেই কিন্তু সেই কুচক্রী ঘসেটি বেগমের কবর এবং বাম পাশে নবাবের মা আমিনা বেগমের কবর। বন্ধুরা, দুই পাশে কিন্তু আরো বেশ কিছু কবর দেখতে পাচ্ছি, কিন্তু এইগুলো নিয়ে আমার এত আগ্রহ নেই। আমার মূল আকর্ষণ নবাব সিরাজউদ্দৌলার সমাধিক্ষেত্র, তাই তাড়াতাড়ি করে তার সমাধিক্ষেত্রের দিকে ছুটে চললাম। সামনেই কিন্তু দেখা যাচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সমাধিক্ষেত্র। বাম পাশে আরো 3 জনের কবর দেখতে পাচ্ছি, কিন্তু নাম ফলক একটাতেও দেওয়া নেই। নবাব সিরাজউদ্দৌলার সমাধিক্ষেত্রটা রয়েছে একদম ভেতরে। আমার বহুদিনের ইচ্ছে ছিল অন্তত একবার নবাব সিরাজউদ্দৌলার কবর জিয়ারত করার। বহুদিন পর সেই ইচ্ছেটা এবং শখটা পূরণ হয়েছে আজকে। বন্ধুরা, চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি। বন্ধুরা, আমরা কিন্তু আছি সেই মুর্শিদাবাদে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ এবং স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার মাজার প্রাঙ্গণে। আমরা যদি একটু কাইন্ডলি একটু দেখাই, এই যে কবরটি দেখছেন, এটি বাংলা, বিহার এবং উড়িষ্যার সর্বশেষ এবং স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এবং তার পাশেই কিন্তু শুয়ে রয়েছেন তার পালিত ভাই। এবং আমি যদি দেখাই বন্ধুরা, তার নিচেই কিন্তু সাইতে রয়েছেন সেই মহিষী নারী নবাব
সিরাজউদ্দৌলার স্ত্রী জনাবা লুৎফুন্নেসা বেগম। প্রিয় নবাবের কবরের পাশে দাঁড়িয়ে আমি বেশ আবেগে আপ্লুত হয়ে পড়েছি। কে বলবে এখানে বাংলার নবাব চিরনিদ্রায় শায়িত আছেন একদম সাদামাটা ভাবে। প্রিয় দর্শক, যিনি বাঙালি না হয়েও আমাদের বাংলার জন্য এত কিছু করে গেছেন, বাংলার জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন, তার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি। এখানে হাতে গোনা খুবই কম পর্যটক আসেন। ভবনটির দেওয়ালেরও জরাজীর্ণ অবস্থা। আমার মনে হয় ভারত সরকারকে এইদিকে একটু নজর দেওয়া উচিত, যেন নবাবের শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে না যায়। বন্ধুরা, আমি কিন্তু এমন একজন মহিষী নারীর কবরের পাশে বসে আছি, যিনি কিন্তু 30 বছর নবাব সিরাজউদ্দৌলার পদতলে বসে, কবরের পদতলে বসে এখানে ইবাদত করে গেছেন এবং তার মৃত স্বামীর জন্য দোয়া করে গেছেন। সেই বিশ্বাসঘাতক মীর জাফর এবং তার ছেলে মিরন উভয়ই কিন্তু তাহাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি কখনোই রাজি হননি, বরং তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন এবং তার স্বামীর কবরের একদম পদতলে শুয়ে বসে, এখানেই যেই কবরটা দেখছেন এই কবরটার এখানেই বসে তিনি ইবাদত করে গেছেন এবং তার মৃত্যুর পর, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তার মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এখানে তার কবরের পদতলে বসে একটা জান্নাতি খুশবু অনুভব করছি এবং আমার যে সহপাঠী আছে, আমার যে বন্ধু আছে জোবায়ের, সেও কিন্তু আমাকে একই কথা বলছে যে আমরা এখানে বেশ সুন্দর একটা খুশবু অনুভব করছি। কিন্তু এখানে কিন্তু এখনো কেউ আসেনি, সকাল থেকে আমরা দুজনই এসেছি, মাঝে একটা পর্যটক এসেছিল, কিন্তু তাদের কোনো পারফিউম পায়নি বা এখানে আশেপাশে কোনো ফুল গাছও নেই। ব্যাপারটা বেশ মজার লাগলো আমার কাছে। নবাব সিরাজউদ্দৌলার ঠিক পাশেই কিন্তু শায়িত আছেন তার প্রিয় নানা নবাব আলীবর্দী খান। এক সময় কিন্তু এই কবরটি হীরা জহরতে ভরে দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা, সেগুলো ব্রিটিশরা নিয়ে চলে গেছে। তার কবরের নিচেই শায়িত আছেন তার মা। আমি কিন্তু এখন বসে আছি একদম নবাব আলীবর্দী খাঁর কবরের একদম পাশে এবং আল্লাহ তাকে শান্তিতে রাখুন, আল্লাহ তাকে বেহেশতবাসী করুন, আমি সেই দোয়াই করছি তার জন্য। বাংলা, বিহার এবং উড়িষ্যার একজন বিখ্যাত নবাব আলীবর্দী খান, এবং যিনি আমাদের প্রিয় নবাব সিরাজউদ্দৌলার আপন নানা, এবং তার মৃত্যুর পরে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তার নানার সিংহাসনে আরোহণ করেন এবং বাংলা, বিহার এবং উড়িষ্যার সর্বশেষ এবং সর্বস্বাধীন নবাব হয়ে যান। ভবনটির পেছনের সাইডে আরো দুটি কবর রয়েছে, কিন্তু জানা নেই এগুলো কার, নাম ফলকও নেই। নবাব সমাধিস্থল থেকে বেরিয়ে কিন্তু পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ। বর্তমানে সেটি বন্ধ আছে। আমরা যদি দেখাই, মসজিদের সামনে কিন্তু এই পুকুরের মতো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু উজু করা হতো এক সময়, কিন্তু এখন এই ব্যবস্থাটি নেই, এখন কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ভারত সরকারের কাছে সবিনয় নিবেদন করছি যে এই মসজিদটি যেন আবার পর্যটকদের জন্য, অন্তত পর্যটকদের জন্য চালু করে দেওয়া হোক। তো দেখুন বন্ধুরা, মসজিদটির মেইন ফটক একদম তালাবদ্ধ। মুর্শিদাবাদের ইতিহাস খুবই করুণ একটি ইতিহাস। সেই গল্পটা না হয় চলতে চলতে আরো কোনো এক অনুষ্ঠানে বলবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে।